নমস্কার বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন বুথ হিসেবে 2024 সালে লোকসভা ভোটের রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2024 সালে লোকসভা ভোটের রেজাল্ট বুথ হিসেবে, যেখানে আপনারা খুব সহজে আপনার বিধানসভার নাম এবং আপনার বিধানসভার কত নম্বর বুথ রয়েছে সেই বুথ হিসেবে আপনি খুব সহজে কোন প্রার্থী কত ভোট হয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যতগুলি লোকসভা কেন্দ্র রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, যতগুলি কেন্দ্র রয়েছে 42টি কেন্দ্র রয়েছে, সমস্ত ভোটের রেজাল্ট কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন। তো এই পিডিএফ আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কিভাবে দেখবেন, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটিকে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। আবার সেটি কিন্তু কিভাবে দেখতে হবে সেটা কিন্তু দেখতেও পারবেন না, তার সঙ্গে সঙ্গে ওপেন করতেও কিন্তু পারবেন না। তার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনার নিজের লোকসভা কেন্দ্রের এই পিডিএফ ফাইলটি আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের আমি পরে জানাচ্ছি। প্রথমে দেখে নেব এই পিডিএফ ফাইলটি আপনাদের কিভাবে দেখতে হবে। তো দেখুন, প্রথমে যেটা লেখা রয়েছে, জেনারেল ইলেকশন টু দি হাউস অফ পিপল ফ্রম দি 9 জাঙ্গিপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন আপনার লোকসভা কেন্দ্রের নামটি কিন্তু এখানে লেখা থাকবে। তারপর আপনার লোকসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের নামটি কিন্তু নিচের দিকে দিয়ে থাকবে। তো আপনি যে বুথের ডিটেলস দেখবেন, অর্থাৎ সেই বুথে কোন প্রার্থী কত ভোট পেয়েছে সেটা জানার জন্য আপনাকে প্রথমে বিধানসভার নামটা কিন্তু দেখে নিতে হবে। তো আপনার বুথটি কোন বিধানসভার মধ্যে পড়ছে সেই বিধানসভার নামটি এখান থেকে দেখে নেবেন, এখানে কিন্তু লেখা থাকবে। তারপর সেই বিধানসভার মধ্যে আপনার বুথ নম্বরটি সেটা কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা 57 সুতি অর্থাৎ 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মধ্যে 57 নম্বর সুতি বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছে, এবং এই বিধানসভা কেন্দ্রের মধ্যে এবার কিন্তু আপনারা সেই বুথগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এই বুথটা শুরু হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শুরু হচ্ছে 57 সুতি, অর্থাৎ এই বিধানসভার মধ্যে যতগুলো বুথ রয়েছে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, 1 নম্বর থেকে শুরু হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এদিকে 31, 32 থেকে শুরু হচ্ছে। তারপর পরের পাতায় চলে এসেছে আমরা 61 থেকে শুরু হয়েছে। তারপরের পাতা আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এদিকে 100 পেরিয়ে গেল, 120 এবং দেখতে পাচ্ছেন 150, এইভাবে কিন্তু আপনাদের দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই বিধানসভার মধ্যে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথ কিন্তু আপনারা দেখে নেবেন। তো এতদূর আসার পর 57 নম্বর সুতি বিধানসভা কেন্দ্র কিন্তু শেষ হলো। এরপরে কিন্তু এই 9 নম্বর লোকসভা কেন্দ্রের মধ্যে পরের যে বিধানসভা কেন্দ্র রয়েছে 58 নম্বর জঙ্গিপুর, সেটা কিন্তু 1 নম্বর থেকে শুরু হচ্ছে। তো আপনি যে বুথের ডিটেলস দেখবেন সেই বুথটি কোন বিধানসভার মধ্যে পড়ছে সেই বিধানসভার নামটা দেখতে হবে। তারপরে সেই বিধানসভার মধ্যে কত নম্বর বুথ রয়েছে সেই বুথটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনাদের আমি সরাসরি একটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা 58 নম্বর জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে 34 নম্বর বুথে কিন্তু রয়েছি। তো কিভাবে দেখবেন, সেই বুথের পাশে যে নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলো হচ্ছে ভোট, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে পাশের 34 নম্বর পাশের ঘরে যে 123 নম্বরটা রয়েছে এটা হচ্ছে খলিলুর রহমান, এই প্রার্থী কিন্তু 123টি এই বুথের মধ্যে ভোট পেয়েছে। তারপরের যিনি রয়েছেন ধনঞ্জয় ঘোষ 594 ভোট এই বুথ থেকে পেয়েছে। তারপরে পরের ব্যক্তি মুর্তজা হোসেন বকুল 31টি ভোট এই 34 নম্বর বুথ থেকে পেয়েছে। একইভাবে আমরা চলে যাব পরের একটি বুথের আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে 67 নম্বর বুথ, অর্থাৎ 58 জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের 67 নম্বর বুথে 265টি ভোট পেয়েছে খলিলুর রহমান, 225টি ভোট পেয়েছে ধনঞ্জয় ঘোষ, 141টি ভোট পেয়েছে মুর্তজা হোসেন বকুল। এইভাবে কিন্তু আপনাদের দেখে নিতে হবে। তো আপনাদের অন্য একটি লোকসভা কেন্দ্রে দেখাবো কিভাবে আপনাদের দেখতে হবে। আমরা চলে যাচ্ছি একদম 42 নম্বর একদম শেষ যে লোকসভা কেন্দ্র রয়েছে বীরভূম, আমরা চলে যাচ্ছি সেখানে। ক্লিক করলাম, আমরা ক্লিক করার পর ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাদের ফাইলটি দেখতে হবে। দেখার পর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি 42 নম্বর বীরভূম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে, অর্থাৎ 42 নম্বর লোকসভা কেন্দ্রে রয়েছে। এবং এই লোকসভা কেন্দ্রের মধ্যে কত নম্বর বিধানসভা, 284 নম্বর দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা রয়েছি। কত নম্বর বুথে আমরা ডিটেলসটা দেখবো, 5 নম্বর বুথের ডিটেলসটা দেখবো। দেখতে পাচ্ছেন বুথের সিরিয়াল নম্বর 5 রয়েছে, এবং এই 5 নম্বর বুথে 493টি ভোট পেয়েছে দেবতানু ভট্টাচার্য। তারপরে 14টি ভোট পেয়েছে মিল্টন রশিদ, আর 7টি ভোট পেয়েছে রাজনাথ সরকার। এবার আমরা এই 42 নম্বর লোকসভা কেন্দ্রের মধ্যেই অন্য বিধানসভাতে চলে যাব। আমরা এভাবে আমরা উল্টে উল্টে চলে যাব। পরের যে বিধানসভা রয়েছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে অন্য একটি বিধানসভা 285 সিউড়ি, এখান থেকে আমরা 5 নম্বর বুথের ডিটেলসটা দেখে নেব। দেখতে পাচ্ছেন 5 নম্বর বুথে 357টি ভোট পেয়েছে দেবতানু ভট্টাচার্য, 80টি ভোট পেয়েছে মিল্টন রশিদ, 10টি ভোট পেয়েছে রাজনাথ সরকার। তো এইভাবে কিন্তু আপনাদের বুথের ডিটেলসটা দেখতে হবে। আপনাদের প্রথমে বিধানসভার নামটা মিলিয়ে নেবেন, তারপরে সেই বিধানসভার মধ্যে আপনার বুথ নম্বর কত সেটা কিন্তু দেখে নিতে হবে। তারপর সেই বুথে আপনার কোন প্রার্থী কত ভোট পেয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে এভাবে কিন্তু দেখে নিতে পারবেন। তো এই রেজাল্ট শিটগুলো আপনি কিভাবে পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন, তো আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি এই রেজাল্ট শিটগুলো ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। তার সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপেরও কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু আপনি এই রেজাল্ট শিটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের সব লোকসভা কেন্দ্রের রেজাল্ট শিট আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনার লোকসভা কেন্দ্রের যে পিডিএফটি রয়েছে সেটা কিন্তু প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে।
তারপর সেটি কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার জন্য আপনাদের 8 সংখ্যার একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটি জানার জন্য ভিডিওটি না কেটে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর মাঝে মাঝে আপনি দুটো করে সংখ্যা পেয়ে যাবেন। পাসওয়ার্ডটি 8টি সংখ্যার, তার মধ্যে আপনি দুটো দুটো করে সংখ্যা কিন্তু ভিডিওর মাঝে মাঝে পেয়ে যাবেন। কখনো প্রথমে পাবেন, কখনো শেষের দিকে পাবেন। তো আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখতেই হবে, নাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডের 8টি সংখ্যা সেটা কিন্তু পাবেন না। আর পাসওয়ার্ড না ফেলে কিন্তু আপনি এই ফাইলগুলো কিন্তু ওপেন করতেও পারবেন না। তো পাসওয়ার্ডটি হচ্ছে 8 সংখ্যার, ভিডিওর মাঝে মাঝে দুটো করে সংখ্যা কিন্তু আপনারা দেখতে পারবেন। দুটো দুটো করে মোট কিন্তু আপনারা 4বার দেখতে পারবেন। মোট 8টি সংখ্যা পাবেন। সেই 8টি সংখ্যা আপনাদেরকে ফাইলটা ওপেন করার সময় লিখতে হবে, তবে কিন্তু ফাইলটি আপনাদের ওপেন করা হবে। তো বন্ধুরা, এই ছিল 2024 সালে লোকসভা কেন্দ্রের রেজাল্ট একদম বুথ হিসেবে, অর্থাৎ আপনার লোকসভা কেন্দ্রের, আপনার বিধানসভা কেন্দ্রে আপনার বুথে কোন প্রার্থী কত ভোট পেয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে এভাবে মোবাইলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।